নিপা ভাইরাস থেকে কোনো ভ্যাকসিন নেই, নিপা ভাইরাসের জন্য কোনো চিকিৎসা নেই। রিবাভেরিন বলে একটি ডাগের কথা আগে বলা হয়েছিল, সেটা নিশ্চিন্তভাবে কাজ করে বলে নয়। আর হচ্ছে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়েও আগে যখন হয়েছিল ট্রায়াল করা হয়েছিল, কিন্তু এগুলোই ঠিকমতো কোনোটাই কাজ করে না। সত্যি কথা বলতে কি, সিমটোম্যাটিক ট্রিটমেন্টটাই এর ট্রিটমেন্ট। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মানে তাকে আইসিইউ কেয়ার দিতে হবে। তার কারণ আগের ডাক্তারবাবুরা বললেন এই যে নিপা ভাইরাস, এই নিপা ভাইরাসটা থেকে কিন্তু প্রথমে অন্যান্য ভাইরাসের মতো সিমটম শুরু হলেও এর র্যাপিডিটিটা খুব বেশি, খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, মানে ব্রেনকে ড্যামেজ করে খুব দ্রুত গতিতে, মানে অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়ে যায়, যেটা ডক্টর সরকার বললেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, শ্বাসের কষ্ট হতে পারে। সুতরাং এই ধরনের সিমটম দেখা গেলে তাদেরকে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, দ্রুত আইসিইউ কেয়ারের মধ্যে ঢোকাতে হবে। না হলে কিন্তু আগে যেটা বলা হলো মর্টালিটি খুব হাই। আর যে দ্বিতীয় যেটা ট্রিটমেন্টের কথা বললেন, প্রিভেনশনের উপরে জোর দিতে হবে। প্রিভেনশন মানে এখানে তো কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। আগে যেটা বলা হলো এই রোগটা জেনেটিক, মানে বাদুড় থেকে মানুষের মধ্যে আসতে পারে। কোথা থেকে বাদুড় থেকে কীভাবে মানুষের মধ্যে আসে, যেমন খেজুরের কাঁচা খেজুরের রস বাদুড় যেটা খায়, বা যে বাদুড় যে খাবারটা খেয়ে দিল তাদের লালা লেগে রাখলো, ইভেন ইনট্যাক্ট ফলের মধ্যেও লালা লেগে রাখে, তার থেকে হতে পারে। আবার দ্বিতীয় সংক্রমণের পদ্ধতিটি হচ্ছে এটা যে সবসময় বাদুড় থেকে মানুষে আসবে না, আক্রান্ত মানুষ থেকে আক্রান্ত মানুষে যেতে পারে। তাহলে কি কি প্রিভেনশন নিতে হবে? প্রথম কথা হচ্ছে কাঁচা খেজুরের রস, মানে খেজুরের রসটাকে আপাতত অ্যাভয়েড করা উচিত। যে ফল আমরা খাবো সেটা যেন আধখা ফল রাস্তা থেকে কেউ তুলে না খায়। তৃতীয় হলো ফল খেলে সেটাকে ভালো করে ধুয়ে খেতে হবে। ধুয়ে খাওয়া মানে আমরা যেটা বলি শুধু জল দিয়ে নয়, বেটার সেটা ডিটারজেন্ট দিয়ে ধুতে পারলে আরও ভালো হয়, কারণ লালাটা অনেক দিন পর্যন্ত ওখানে থেকে যেতে পারে। আর যে প্রিভেনশনটা হলো সেটা হলো যে যেহেতু এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনও হতে পারে, সেই জন্য কন্ট্যাক্ট ট্রেসিং যেটা এখন শুরু করা হয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকেও কিন্তু আইসোলেশন করে রাখা উচিত। করোনার আতঙ্ক এখনো আমাদের সবাইকে তাড়া করে বেড়ায়, তারই মধ্যে এবার নিপা আতঙ্ক, তাও খোদ এ রাজ্যে। আতঙ্কের নতুন নাম নিপা ভাইরাস। নিপা ভাইরাসে দুজন নার্স আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অবস্থা এতটাই গুরুতর যে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন দুজন। অসুস্থ দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা নার্স। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অন্যদিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরে। কাটোয়ার বাসিন্দা নার্স অসুস্থ ছিলেন 31শে ডিসেম্বর থেকে। বারাসাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। 3রা জানুয়ারি বমি জ্বর নিয়ে ভর্তি হন কাটোয়া মহকুমা হাসপাতালে। ওই দিনই তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। অবস্থার আরও অবনতি হওয়ায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বারাসাতের নারায়ণা হাসপাতালে। দুই নার্সেরই অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম রয়েছে। তাদের নমুনা পরীক্ষা করা হয় কল্যাণী এইমসে। সেখানেই প্রাথমিকভাবে উঠে আসে তারা সম্ভবত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। কারা কারা এই দুজনের সংস্পর্শে এসেছিলেন, কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই দুজনের সংস্পর্শে কারা কারা এসেছে তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত এদের পরিবার পরিজন ছাড়া অন্যান্য যারা এদের চিকিৎসা করেছেন তারা ছাড়া আর কারা কারা সংস্পর্শে এসেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে আইসোলেট করে নিজেদের বাড়িতেই থাকতে বলা হচ্ছে, বাইরে বেরোতে বারণ করা হচ্ছে তাদেরকে। কন্ট্যাক্ট ট্রেসিং অলরেডি শুরু হয়ে গেছে। কন্ট্যাক্ট ট্রেসিং এ এখনো কাউকে আইডেন্টিফাই করা যায়নি, হয়নি। ওনারা বর্ধমান গেছিলেন। আচ্ছা, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ওকে, মানে সেখানে এবং আমরা ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতেও আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করছি। নিপা আক্রান্ত আরও রোগী এলে তাদের ভর্তি করার জন্য আলাদা পরিকাঠামো তৈরি করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালকে। হাসপাতাল সূত্রে খবর, তৈরি রাখা হয়েছে সিসিইউ, আইসোলেশন কেবিন। কি এই নিপা ভাইরাস? এটি একটি জুনোটিক ডিজিজ যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস।
সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। নিপা ভাইরাসের 40 to 75% মর্টালিটি। 100 জন লোক যদি আক্রান্ত হয় তাহলে 40 থেকে 75% রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোভিডের মর্টালিটি রেট ছিল 1.8 to 2.5% বা 2.2%। এর থেকেই বুঝতে পারছো যে কত ভয়ঙ্কর রোগ আর কি নিপা ভাইরাস। 2001 সালে বাংলাদেশে হলো এবং তার পরেই শিলিগুড়িতে যেহেতু ক্লোজ সেটিং একটা হাসপাতালের মধ্যেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাই 75%, বোর্ড আক্রান্তের 75% ছিল এরা। বা 2007-এ নদিয়াতে একটা ফোকাস ছিল। অসুস্থ দুজনের কেউই সম্প্রতি ভিন রাজ্যে যাননি। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।